নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। আর সকালে সকালে দেখো হাজির হলাম। কারণ হচ্ছে কালকে হলো একাদশী গেছে, আজকে হলো পার্বণ একাদশীর। তার জন্য এই যেখানে রান্না করছি, আর নিরামিষ রান্না। রান্নার দায়িত্ব ছিল শাশুড়ি মার। তা মা বললো কি আমি পূজাটা দিই আর তুমি রান্না করো। তাই বাড়ির সবাই কিন্তু একাদশী ছিলাম। সবাই তো, হ্যাঁ সবাই, কিন্তু আমার শ্বশুর ছিল না। তাই এখানে রান্না বান্না হচ্ছে, আর কুনাল দেখো গল্প করছে। কি রান্না হচ্ছে জানো? পনিরের তরকারি আর হচ্ছে বাঁধাকপির ঘন্ট। আর কিছু করবো না, এদিকে পারনের টাইম হয়ে গেছে। ওই দেখো কুনাল বসে আছে চান টান করে। বলছে যে কখন প্রসাদ খাবো, কখন প্রসাদ খাবো। ওই আমার সাথে দেখো খেলছে আর কথা বলছে যে মা তুমি ভিডিও করছো, আমি হ্যাঁ। বলছে ও তাই নিয়ে আমি বলছি যে যা প্রাইভেটে যা, প্রাইভেট থেকে এসে ভাত খাবি, একটু টাইম প্রাইভেটটা পড়ে আয়, টাইমটা পাসই হবে। তো ওই কিন্তু মানে বললো ঠিক আছে আমি প্রাইভেট থেকে আসি, তারপর ভাত খাবো। আর পনিরগুলো দেখো জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি, নরম নরম হয়ে আছে। আর ভাতটা আমার হয়ে গেছে। আর টমেটোটা দেখো কাটা হয়ে গেছে। এখন আলুটা ভালো করে ভেজে নিব। কারণ হচ্ছে একসাথে যদি টমেটো আলু টালু সব কিছু যদি একসাথে ভাজা হয়, তাহলে কিন্তু ভালো লাগে না। তারপরে যাই হোক, এ দেখো গল্প করতে করতে তোমাদের মাঝে তরকারি হয়ে গেছে। আর পনির কিন্তু একটাও ভাঙিনি, দেখো একটাও, একটুও ভাঙিনি। এত সুন্দর হয়ে আছে আর নরম, এত ভালো পনিরগুলো, আর বলার মতন না। কুনাল এদিকে প্রাইভেট থেকে চলেই আসছে। প্রাইভেটে আধা ঘন্টাও কিন্তু আজকে পড়েনি। ওই ম্যাডামকে বলে আসছে যে আমি কালকে একাদশী ছিলাম, আমার খুব খিদে পেয়ে গেছে, তার জন্য আমি বাড়িতে চলে যাব। ওই কিন্তু বাড়িতে চলে আসলো। বাড়ির পাশেই প্রাইভেট পড়তে গেছিল। এখন সবাই একসাথে খাওয়া দাওয়া করে নেব। এই যে দেখো সব কিছু খাওয়া দাওয়া পড়ে শেষ আছে। করে তার ক্লান্ত হয়ে গেছি, বিছানা ধরে গেছি। এত খারাপ লাগছে, কালকে না খেয়ে আজকে দেখো 11টা বেজে গেছে। তারপরে ভাত পেলাম, আর বিছানা টিছানা অমনিই আছে পরে, সব কিছু ঘর টর কিন্তু সকালে ঝাড় দেওয়া হয়েছে, তারপরে মোছামাছি করা হয়নি আজকে, কালকে করে নিয়েছিলাম। আর ভাল লাগছে না একটু, কিচ্ছুই ভালো লাগছে না। খাওয়ার পর মনে হয় কি শরীরে একটু ডোজ পড়লো। তার ভাবলাম না ঝাড় দিয়ে নিই একটু। তো ঝাড়, দেখো ঝাড়টা দিয়ে নিচ্ছি। আর কুণাল এত নোংরা করে তার বলার মতন না। আর সব জায়গায় দেখো খাটের নিচে উপরে সব জায়গায় নোংরা করে রাখি। ছেলেটা এত দুষ্টু, তার বলার মতন না। তো ঝাড়টা দিয়ে নিচ্ছি। তার ঝাড় দিয়ে ভাবছি যে একটু ঘুমাবো। শুয়ে তো পড়েছিলাম, তার ভাবলাম না ঘরটা পরিষ্কার করে নিই। তা পরিষ্কার টরিষ্কার করে নিলাম। আর মানে একটা রুম তো, ডাইরেক্ট ঘরে আসে আর এত নোংরা হয়, সবসময় দরজাটা মানে খোলাই থাকে। যে যখন আসে যখন সব ওই ঘরের মধ্যে চলে আসে। আর দেখো জামা কাপড় রয়ে গেছে, এগুলো ধোয়ার জন্য রেখে দিয়েছিলাম যে ধুয়ে দিব, তাই ধুতে পারলাম না, ভাল লাগছিল না আজকে। এ দেখো এত নোংরা, খেয়ে টেয়ে সব কিছু ঘরের মধ্যে রেখে দেয়। ওই ক্যাডবেরি আনো, কটকুটি যেটাই আনো খাওয়ার জন্য, সেটাই ঘরের মধ্যে রেখে দিবে। ওকে এটাই শেখাতে পারলাম না যে একটু পরিষ্কার করা শিখ। আর এদিকে দেখো মাকড়সা হয়ে গেছে, মাকড়সাগুলো পরিষ্কার করে নিচ্ছি। কে কি বলো, অনেক তোমাদের সাথে গল্প করলাম, এখন আসল গল্প। এ দেখো বাগানে আসার টাইমই পাইনি, জল দিতে হবে। লাউ গাছ বড় হয়ে গেছে প্রায়। আর জল টল দিলে কিন্তু তাড়াতাড়ি বড় হবে আর ফলও কিন্তু ধরবে। আর মাটিটা দেখি প্রচণ্ড শক্ত হয়ে আছে, তাই মাটি একটু করে দিব, মানে ঘাস টাস পরিষ্কার করে দিব, মাটিটা একটু উঠিয়ে উঠিয়ে দিব, তাহলে জিনিসটা ভালো হয়ে উঠবে। মরিচ, মানে আমার লঙ্কা গাছ অনেক ফুল চলে আসছে লঙ্কা গাছে। আর লাউ গাছ দেখো অনেকটা কিন্তু বড় হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে। আশা করছি 1 মাসের মধ্যে ফল খেতে পারবো। আর যেখান থেকে বীজ কেনা হয়েছে সে বলে দিয়েছে কি আহ, বেশি দিন না, মানে 40 দিন হতে হতে তোমার গাছের ফল চলে আসবে। তাই সেই লোভে কিন্তু গাছটা লাগানো হয়েছে। আর এসে এসে সবসময় আমি দিনে 3-4 বার করে এসে তার গাছগুলো আমি দেখে যাই। ভালো লাগে না না দেখলে, যে
না কি হয়েছে, একটু যাই। আর এদিকে দেখো লঙ্কা গাছটা আমি তুলে দিয়েছি। লঙ্কা গাছ মরে গেছিলো জলের অভাবে আর মাটির অভাবে। আর এই যে মিষ্টি কুমড়া গাছ দেখো বড় হয়ে গেছে। এটা এটার মধ্যে উঠাই দিতে হবে, তাহলেই ভালো হবে। তা ভাবছি যে এটার মধ্যে উঠাই দেবো না নিচেই থাকবো, একটু কমেন্টে জানিও তো যে উপরে উঠাই দিব না এখানেই থাকবে মাটিতে। আর লঙ্কা গাছে দেখো ফুল চলে আসছে অনেকটাই। এখন একবার লঙ্কা ছিঁড়ে খেয়ে নিচ্ছি, মানে অনেকবারই কিন্তু খাওয়া হয়েছে, একবার না, এটা ভুল কথা, অনেকবার লঙ্কা খাওয়া হয়েছে। কিন্তু এখন আবার ফুল চলে আসছে। আর এইগুলো লঙ্কা দেখো বড় বড় হয়ে গেছে, এগুলো তুলে নিয়ে যেতে হবে। আর বিশাল তো মানে লঙ্কা গাছ দেখলেই ওই মাথা খারাপ হয়ে যায়, লঙ্কা সবগুলো তুলে নিয়ে যায় মানে জালি বাতি সব কিছু। আর এই দেখো এত ঘাস হয়েছে তার বলার মতো না। এই ঘাসগুলো পরিষ্কার করতে টাইম লাগবে একটু। আর ভালোও লাগছে না, শুয়ে আছিলাম, ঘুমও পায় না যে না একটু ঘুমাই, ভাল লাগছে না, ক্লান্ত ক্লান্ত লাগছে। তাও শুতে গেছি, তাও একটু ভাল লাগে না। তাই ভাবলাম না একটু উপর থেকে ঘুরে আসি, গাছগুলো দেখে আসি গাছের কি অবস্থা। আর এখানে দেখো পচা জিনিস টিনিস দিয়ে গাছটা কিন্তু ভালোই হয়েছে। এখানে নোংরা জিনিস ফালায় না তো, এই সবজি পচা। তার রাত্রি হয়ে গেছে, সন্ধ্যার সময় কোনালকে পড়াতে বসালাম একটু, যে পরীক্ষা চলে আসছে এখন একটু পড়াশোনা হয়। আর একটু পড়তে চায় না ছেলেটা, আঙ্গুর নিয়ে বসে পড়েছে। পড়তে বলছি ওই আঙ্গুর নিয়ে বসে পড়েছে, খাচ্ছে আর হলো পড়াশোনা করছে। বলো তো, খাওয়ার লেখাপড়া করার সময় যদি কিছু খায় পড়ার কি মন বসে? মন বসে না, আমার তো বসবেই না। আর ওই কিন্তু দেখো খাওয়া নিয়েই ব্যস্ত সবসময়। আর কি আর পড়বে। ছিম সিম, সিমের মতন আরেকটা কি জানি, বেগুন। হুম, তাহলে সিমের মতো। সিমের মতো কি ওটা? আর সকালে পনিরের মধ্যে যেতেছে। ও মটরশুঁটি। হ্যাঁ। উম, আর এই দেখো পড়তে বসতে কি অবস্থা ছেলের। বলছি যে আমার ভালো লাগছে না, তুই তাড়াতাড়ি একটু লেখ, পড়াশোনা কর। ওই খাচ্ছে আর দেখো লিখছে না, এখনো অঙ্ক নিয়ে বসলো, অঙ্ক করবে। আমি শুয়ে পড়েছি, কারণ হচ্ছে আমার মাথা ব্যথা করছে প্রচন্ড। তাই তাই এখন সকাল থেকে কি করলাম না করলাম মানে একটু একটু করে তোমাদের দেখালাম। আর এখন রাত্রি হয়ে গেছে, তাই রুটি বানাবো, রুটি খাবে সবাই। আজকের মতো ভিডিও এখানে থাক, পরে আবার দেখা হবে। টাটা, গুড নাইট।